নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রচারে বেরিয়ে রসগোল্লা বানালেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। মহানাদের কাঠালিয়া থেকে প্রচার শুরু তৃণমূল প্রার্থী বিদেশ বসুর। আসছে বিস্তারিত খবরে। প্রচারে বেরিয়ে তৈরি করলেন রসগোল্লা। ঘোষের ছেলে, তাই দুধ ছানার সাথে আগাগোড়াই একটা সম্পর্ক আছে, এমনই মন্তব্য সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের। প্রচারে বেরিয়ে কেউ বানাচ্ছেন রুটি, কেউ মশলা রেখে সহযোগিতা করছেন রাজমিস্ত্রিকে, কেউ কাটছেন খড়, কেউ বা রান্নাঘরে ঢুকে বানাচ্ছেন ডাল। ক্রিকেট ফুটবল খেলা সে তো চলছেই। এবারে দেখা গেল সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষকে রসগোল্লা তৈরি করতে। তার সাথে করলেন জিলিপি। বললেন, সবাইকে 4 তারিখ রসগোল্লা খাওয়াবো, বিরোধীদেরও রসগোল্লা খাওয়াবো। রসগোল্লা বানানো প্রসঙ্গে তিনি বলেন, আমি ঘোষের ছেলে, তাই দুধ ছানার সাথে আগাগোড়াই একটা সম্পর্ক আছে। বর্তমানে পেশায় ব্যস্ত থাকায় সেগুলো করা হয়ে ওঠেনি, তাই বলে ভুলে যায়নি। গরম রসগোল্লা খেতে খুবই ভালো। বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। মানুষের আশীর্বাদও পাচ্ছেন তিনি, তাই জেতার ব্যাপারেও 100% আশাবাদী। বাঁশবেড়িয়া, ত্রিবেণী, কালীতলা এলাকায় প্রচার করেন এদিন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। ছেলে দুধের উপরে দখল আছে, ছানার উপরে দখল আছে, জানি কীভাবে দুধটা কাটিয়ে ছানা হয় আর ছানা দিয়ে কীভাবে মিষ্টান্ন তৈরি হয় এটা জানা আছে। তাই ইচ্ছা গেল যে এখন করি রসগোল্লা পাকাই। রসগোল্লা, গরম রসগোল্লা খেতে খুব ভালো লাগে। রসগোল্লা সপ্তগ্রামের মানুষকে বসেদের ছেলে 4 তারিখে রসগোল্লা সবাইকে খাওয়াবো, নিশ্চিত থাকুন। আর বিরোধী যারা এখানে দাপাচ্ছে, ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, যারা আমাদের প্রচারের জিনিসপত্র যারা প্রচার করছে তাদেরকে যারা ধমকে দিচ্ছে, হুমকি দিচ্ছে, তাদেরকেও আমি রসগোল্লা খাওয়াবো 4 তারিখে। চিন্তা করবেন না, কারণ ভারতীয় জনতা পার্টি কর্মীরা কেউ কাউকে ভয় পায় না। আমরা ভয় খেয়ে রাজনীতি করি না, আমরা মানুষের সাথে আছি, মানুষকে নিয়ে চলবো। তাই ভয়ের রাজনীতিতে যদি কেউ মনে করে ভারতীয় জনতা পার্টির কর্মীরা পিছিয়ে যাবে, তাহলে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডা বাহিনীদের ভুল ধারণা, ভয় দেখানো, এই ভয় নিয়ে এই এলাকায় কেউ নেই। কারণ জেনে গেছে, পাবলিক জেনে গেছে, সপ্তগ্রামের মানুষ জেনে গেছে যে এই দুর্নীতিবাজ যারা এই বাঁশবেড়িয়া এবং সপ্তগ্রাম বিধানসভায় যারা এই দুর্নীতি করে বেড়াচ্ছে তাদের জন্য যে এবারে পতন নিশ্চিত, এটা পাবলিক তার উত্তর দিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রচারে বেরিয়ে এবার খড় কাটলেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। খুব সাধারণ পরিবারের ছেলে, তাই সব কাজ পারেন, আর ভোট মিটে গেলেও এভাবেই মানুষের পাশে থাকবেন বলেই আশ্বাস দেন প্রার্থী। প্রচারে বেরিয়ে খড় কাটলেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী। বললেন, সব বিষয়ে প্রশিক্ষণ আছে তার। সূত্রের খবর, পান্ডুয়া বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদার এর আগে বেরিয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে বালি সিমেন্ট মেখেছিলেন। হরিসভায় গিয়ে হরিনামও শুনিয়েছিলেন। টোটো চালিয়ে প্রচার থেকে আলুর মালা গলায় গেঁথে পড়ে কৃষকদের গ্রামেও প্রচার করেছেন। আর এবার পাঁচগড়া তোর গ্রাম পঞ্চায়েতের বল্লাল দিঘি গ্রামে এক গৃহস্থের বাড়িতে গিয়ে বটিতে খড় কাটেন তিনি। গরুর জাব হিসাবে যে খড় কাটা হয়, এদিন সেই খড় তিনি কেন কাটলেন, এই প্রশ্নে বিজেপি প্রার্থী তুষার মজুমদার বলেন, মানুষের পাশে দাঁড়ানোই বড় কথা, শুধু খড় কাটা কেন, সমস্ত বিষয়ে আমার প্রশিক্ষণ আছে। খুব সাধারণ পরিবারের ছেলে, তাই খড় কাটতে পারি, রাজমিস্ত্রির কাজ করতে পারি, ধান কাটতেও পারি, আবার ধান সেদ্ধ শুকনোও করতে পারি। মানুষকে আশ্বস্ত করছি, ভোট মিটে গেলেও এভাবেই তাদের পাশে আমি থাকবো। দেখুন, একটা বিষয় হচ্ছে কি, যে মানুষের পাশে দাঁড়ানো তো সব থেকে বড় বিষয়। শুধু খড় কাটা কেন, সমস্ত সাবজেক্টই মোটামুটি আমার প্রশিক্ষণ আছে, কারণ সাধারণ পরিবারের বিষয় আছে। আমি খুব নিম্ন মধ্যবিত্ত থেকে উঠেছি, তো সে জায়গায় দাঁড়িয়ে খড় কাটতেও পারি, রাজের মিস্ত্রিও করতে পারি, আপনি যেটাই বলবেন, ধান কাটতেও পারি, কোনো অসুবিধা নেই। এমনকি ধান যে সিদ্ধ করা হয়, সিদ্ধ শুকনোও করতে পারি চাতালে, সেটাও আমাদের করা অভ্যাস আছে।
তো সেজন্য সাধারণ মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে, সাধারণ মানুষের কাজ কিভাবে করতে হবে, সেটা কর্মঠ না হলে, কষ্ট সহিষ্ণু না হলে কখনো কাজ করা যায় না। কর্মীদের পাশে না হলে, প্রতিটি জায়গায় আজকে কর্মীরা বলছে আমাদের কাছে কেউ আসে না। আমি বলছি কর্মীদের বা সাধারণ মানুষ বলছে আমাদের কাছে কেউ আসে না, আমাদের কেউ দেখা করে না, আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ, জলের অবস্থা খারাপ, সমস্ত কিছু খারাপ। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে 10 বছর 15 বছর সিপিএম আজকে সেই রাজ্যে তারা 34 বছর রাজত্ব করে গেছে। আজকে 15 বছর ধরে এখানে তৃণমূল রয়েছে, 10 বছরের এমএলএ এখানে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে যেটা চলছে, এখানে ভালো কিছু চলছে না। তো ঘটনা হচ্ছে কি, মানুষ যখন বলছে যে কেউ আসে না, আমি বলছি মানুষের কাছে যে আমি মানুষের কাছে আসবো। এ প্রসঙ্গে পান্ডুয়া সিপিআইএম এর প্রার্থী আমজাদ হোসেন বলেন, রাজনীতিটা হাসির খোরাকে পরিণত হয়েছে। মানুষের রুজি রুটি দাবি দেওয়া আদায়ের জন্য রাজনীতি, সেটাকে আড়াল করার জন্য এইভাবে রাজনীতিটাকে হাসির খোরাকে পরিণত করছে কেউ কেউ। রাজনীতিকে হাসির খোরাকে পরিণত করছেন এনারা। রাজনীতি, নির্বাচন, বিধানসভার নির্বাচন অনেক বড় ব্যাপার। আমাদের রাজ্যের কৃষকরা মরছে, ফসলের দাম পাচ্ছে না, যা যা কিনে চাষ করবে সব উপকরণের দাম বাড়ছে, পেট্রোল, ডিজেল, জলকর সবের দাম বাড়ছে, সার, বীজ, কীটনাশক, অথচ ফসলের দাম নেই। ধারাবাহিকভাবে আলু চাষিরা আলুর দাম পায় না। এবারে ভয়ঙ্কর অবস্থা, এক বস্তা আলুর দাম 90 টাকা, বস্তাটার দাম 45 টাকা। চাষিরা আত্মহত্যা করে মরছে। ক্ষেত মজুরদের মজুরি নেই, কাজ নেই। 100 দিনের কাজ 5 বছর ধরে বন্ধ। তারা এখানে কাজ পাচ্ছে না পশ্চিমবাংলাতে, তারা চলে যাচ্ছে বাইরের রাজ্যে। সেখানে গিয়ে বাংলা ভাষায় কথা বললে আবার বিজেপির লোকেরা মারছে বাংলাদেশি বলে। এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কলকারখানা নেই। শিক্ষিত, আধা শিক্ষিত, নানা রকমের যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা 15 বছর ধরে কয়েকটা জেনারেশন ধ্বংস হলো পশ্চিমবাংলায়। বিজেপি একদিকে বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, এরা বলেছিল বছরে 2 লাখ বেকারকে চাকরি দেবো। দুটো দল মিলে কিছু করছে না। এক ভয়ঙ্কর অবস্থা। বিজেপি তৃণমূল মানুষের নাভিশ্বাস তুলছে। প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ছে, মানুষ যা খেয়ে পরে বাঁচবে, চাল, ডাল, তেল, আটা, নুন, জামা কাপড়, ওষুধের দাম বাড়ছে। কোথায় যাবে মানুষ? এখান থেকে এইগুলো ঠিক করার জন্য রাজনীতি। কৃষকের কি হবে, ক্ষেত মজুরের কি হবে, শ্রমজীবী মানুষের কি হবে, কলকারখানার কি হবে, শ্রমিকের কি হবে, বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের কি হবে, জিনিসের দামের কি হবে, সেসব কিছুকে আড়াল করে দেওয়ার জন্য এর আজকে হাসির খোরাকে পরিণত করছে রাজনীতিকে। এর জবাব মানুষ দেবে। এ প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের কোনো উন্নয়ন নেই, তাই তারা উন্নয়নের কথা গ্রামে গিয়ে বলতে পারে না। এভাবে নির্বাচনের প্রচার করছে। মানুষ যখন তাকে গ্রহণ করবে না, নির্বাচনে হেরে যাওয়ার পর লোকের খড়ই কেটে দেবে। এটা পুরোপুরি হাস্যকর। রাজনীতির ময়দানে গভর্নমেন্টে কি কাজ করলো না করলো সমালোচনা করতে পারে, লোকের জন্য ভোট চাইতে পারে। এই খড়কাটা, রান্না করা, বাসন মাজা, এ তো মহিলাদের কাজ। তাহলে ও মহিলা প্রার্থী হয়ে ভালো হতো। মহিলা যদি হতো তুষার মজুমদারের, তুষারই যদি নাম হতো, তুষার থেকে তুষারই, এটা হাস্যকর। এরপরে ওকে ওই খড় কাটতে হবে আর বাসনও মাজতে হবে, এটা আমরা মনে করছি। লোক মেনে নিচ্ছে না বলে ভোট টানার জন্য। এরপরে দেখবেন কোন দিন সুইপারে গিয়ে ওই টয়লেট পরিষ্কার করছে, এটা হতে পারে। প্রচার কাকে বলে? ওদের তো উন্নয়নের কথা বলুন, কেন্দ্রীয় সরকার ডেভেলপমেন্টও কিচ্ছু নেই তো কী বলবে? ওই খড় কাটবে, বাসন মাজবে, মিস্ত্রির কাজ করবে, টোটো চালাবে, অটো চালাবে, আলু কাটবে, তারপরে হচ্ছে রাস্তা ঝাড় দেবে, বাড়ির মহিলাদের কাজগুলো করবে, এটাই ওর কাজ। ভোটের পরে দেখবেন ওইগুলোই করবে, যেগুলো ভাই আমি এগুলো করেছিলাম, আমাকে তো আর মানুষ গ্রহণ করেনি, দাও 2টো খড় কেটে দিয়ে আবার 2 রান্না করে দিয়ে, এটাই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেবানন্দপুর প্রচারে পৌঁছতে বিলম্ব, তৃণমূল প্রার্থী দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দলেরই কর্মীদের একাংশে। চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী প্রচার ছিল আজ দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, এদিন সকাল 8টায় নির্বাচনী প্রচারের সময় নির্ধারিত করা হয়েছিল। সেই মতোই কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন, যদিও পরে সেই সময় পরিবর্তন করে 9:30টায় করা হয়। তারও বেশ কিছুটা পরে এদিন প্রচারে হাজির হন দেবাংশু ভট্টাচার্য। সকাল থেকেই প্রচন্ড রোদে ও গরমে রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এদিন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার প্রার্থীকে নিয়ে টোটো চেপে প্রচারে বের হন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মহানাদের কাঠালিয়া থেকে প্রচার শুরু তৃণমূল প্রার্থী বিদেশ বসুর। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুটখোলা গাড়িতে চড়ে প্রচার সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বসুর। প্রার্থীর সমর্থনে এদিন হাজির ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা সুরেশ রাউত। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছেন সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বীরেশ বসু। এদিন মহানাদ অঞ্চলের কাঠালিয়া গ্রাম থেকে প্রচার শুরু করেন তিনি। মহানাদের বিস্তীর্ণ এলাকা পরিক্রমাও করেন। হুটখোলা গাড়িতে চেপে প্রার্থীর পাশাপাশি এদিন তার সমর্থনে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য বিজেপি থেকে ডানলপ মাঠে তৃণমূলের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করা সুরেশ রাও। বীরেশ বসুর সমর্থনে এই দিনের এই র্যালিতে বাইক নিয়ে অংশগ্রহণ করেন দলীয় কর্মী সমর্থকেরা। স্লোগান, পতাকা ও কর্মীদের উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে মহানাদ এলাকা। দারুণ 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 আজকে এত মানুষ এসছেন এবং তাদের দেখে মনে হচ্ছে তারা একটা আবেগে চলছেন এখন। মানে প্রচুর গাড়ি, প্রচুর মানুষ, সত্যি বলবো এটা একটা উৎসবের মতো চলছে, মনে হচ্ছে যেন একটা উৎসব চলছে। দারুণ বার্তা, দারুণ। সবাই খুব খুশি, সবাই বলছেন যে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে ছিলেন এবং আছেন, সেই জন্যই আজকে এই উন্মাদনা এবং দিদির উন্নয়ন। অভিষেক বাবু যেভাবে মানুষের জন্য বলছেন, যেভাবে সে মানুষের জন্য করছেন, সেটার জন্যই আজকে মানুষও তাদের ছাড়া কিছু ভাবতেই পারছে না। আজকে দিদি ছাড়া মানুষ একদম কিছু ভাবছে না। ভালো হবে, এটা আরো ভালো। আমাদের মনে হয় যে এটা এমন একটা জায়গায় চলে যাবে যে আমরা পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো চুচুড়া সার্কিট হাউসে। হাজির ছিলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, জেলার অবজারভাররা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত হয় এই বৈঠক। শ্রীরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ শ্রীরামপুরের বিস্তীর্ণ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সারলেন প্রচার। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে জোর কদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শ্রীরামপুরের বিস্তীর্ণ এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে তাদের সাথে কথা বলেন। এদিন প্রচারে তন্ময় ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বুথ স্তরের কর্মী সমর্থকরা। দলীয় পতাকা, স্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থীকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে এদিন বহু মানুষ নিজের বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রচারের ফাঁকে তন্ময় ঘোষ জানান, শ্রীরামপুরের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। মানুষের কাছে যাচ্ছেন, আপনারা দেখান না, গত 20 দিনে আমি 200টা বুথ ঘুরে ফেলেছি পায়ে হেঁটে হেঁটে। আপনারা প্রত্যেকে দেখিয়েছেন, যেভাবে আজকে হাঁটছি ওইভাবে প্রত্যেক দিন হেঁটে হেঁটে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
বাংলা নববর্ষ উপলক্ষে কেপিএস মলের বিশেষ অনুষ্ঠান কুইজ ও ডে মেলোজের ব্যান্ড পারফরমেন্স উপভোগ করতে আগামীকাল সন্ধ্যায় অবশ্যই আসুন কেপিএস মলে। নববর্ষ উপলক্ষে কেনাকাটাতেও থাকছে আকর্ষণীয় সব ছাড়। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে নববর্ষ উপলক্ষে থাকছে বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যাবেলা কুইজ কন্টেস্টের পাশাপাশি ডে মেলোজের ব্যান্ড পারফরমেন্স। এছাড়াও নববর্ষ উপলক্ষে কেপিএস মলের পার্পেল শপ সহ বিভিন্ন শপেই রয়েছে আকর্ষণীয় সব বিশেষ ছাড়। এই অফার পেতে আজই আসুন কেপিএস মলে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রচারে বেরিয়ে রসগোল্লা বানালেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। মহানাদের কাঠালিয়া থেকে প্রচার শুরু তৃণমূল প্রার্থী বিদেশ বসুর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।